সূরা আল লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের শপথ করার পর বলছেন যে মানুষের প্রচেষ্টা হচ্ছে বিভিন্ন রকমের এবং আম মানুষ তার যে আইডিওলজি, তার যে বিশ্বাস, তার যে লক্ষ্য সে অনুযায়ী তার প্রচেষ্টা চালিয়ে থাকে এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদিও মানুষ বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালায়, এর মধ্যে ২ টি গ্রুপ রয়েছে। ১ম গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে সেই গ্রুপ যারা হচ্ছে আ তাদের সামর্থ্য অনুযায়ী তারা দিতেই থাকে, আল্লাহর পথে দান করতেই থাকে এবং তারা প্রতি মুহূর্তে আল্লাহর কে ভয় পায়, গড কনশাস হয় এবং নিয়ত হচ্ছে তার সন্তুষ্টির পথে চলার জন্য চেষ্টা করে এবং অসন্তুষ্টির পথ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। এবং থার্ড যে কোয়ালিটি তাদের সেটা হচ্ছে ওয়াসাদ্দাকা বিল হসনা, যে তারা কি করে উত্তম বিষয়কে সত্য মনে করে। ৬ নম্বর আয়াতে ৩ নম্বর ক্রাইটেরিয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাদ্দাকা। সো এখানে আগের ২ টা কাজের সাথে কানেক্ট করেছেন। ১ম কাজ হচ্ছে তারা বেশি, বেশি দান করে আল্লাহর পথে। দ্বিতীয় কাজ হচ্ছে এর মাধ্যমে তাদের আল্লাহ ভীতি আরো বাড়তে থাকে এবং থার্ড যেটা সেটা হচ্ছে যে তারা কি করে যে সুন্দর বা সঠিক কাজের জন্য কাজের ব্যাপারে তারা হচ্ছে আ আ সত্য মনে করে, সঠিক উত্তম বিষয় যেগুলো সেগুলোকে তারা সত্য মনে করে। এখানে সদ্দাকা শব্দটা বলা হয়েছে। সদ্দাকা শব্দের অর্থ হচ্ছে কোনো এটা এসেছে তাসদিক থেকে। তাসদিক শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে ভালো জানা, সত্য জানা এবং এই ভালো এবং সত্য শুধু জানার মধ্যে সীমাবদ্ধ না, বরং এটার উপরে সে কাজও করে। আমাদের মধ্যে অনেকেই আমরা এমন আছি যে অনেক জিনিসই আমরা ভালো জানি, কিন্তু সেটাকে কাজে পরিণত করার ব্যাপারে আমাদের সে ধরনের প্রচেষ্টা দেখা যায় না। কিন্তু যখন সাদ্দাকা বলা হচ্ছে তার মানে হচ্ছে আমি যে জিনিসটাকে ভালো এবং সত্যি বলে জানলাম সেটাকে আমি কার্যকর করার জন্য চেষ্টা করে থাকি। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা বলে থাকি যে আগুন কি করে? আগুন পুড়িয়ে দেয় এবং তারপরেও আমরা যদি আগুন পুড়িয়ে দেয় এটা আমরা জানি, জানার পরেও যদি আগুনের মধ্যে আমাদের হাত দিয়ে দেই, তার মানে হচ্ছে যে এইদার আমি কথাটা বিশ্বাস করি নাই এবং যদিও অথবা হচ্ছে আমি নিজেই মিথ্যা কথা বলছি। অথবা এটা আরেকটা অর্থ হতে পারে যে যদিও কথাটা সত্যি কিন্তু তারপরেও হচ্ছে আমি এটার উপরে কাজ করতে আ রাজি ছিলাম না। তো যে কারণে হচ্ছে কথাটা আমি ফলো করি নাই। সো সামটাইমস আমরা জানি যে আমরা খুব ভালো করেই জানি যে নামাজ পড়া উত্তম, নামাজ পড়তে হবে আমাদেরকে। কিন্তু তারপরেও আমরা পড়ি না। আমাদের মধ্যে আমরা কতজন জানি না যে তাহাজ্জুদের গুরুত্ব। আমরা সবাই মোটামুটি জানি তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। কিন্তু তারপরে আমরা কয়জন সে তাহাজ্জুদের নামাজ পড়ে থাকি। তো এরকম যে সে হচ্ছে যে জিনিসটাকে সত্য এবং ভালো জানে, তারপরে সেটা করার জন্য সে চেষ্টা করে যায়। সো যেটা সত্য সেটাকে কনফার্ম করা এবং সে কনফার্ম করার মাধ্যমে সেটাকে পজিটিভ অ্যাকশনে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে এই সাদ্দাকার অর্থ। এবং এই সূরাতে আমরা দেখে থাকি যে এটাই হচ্ছে এটা ফান্ডামেন্টাল থিম যে আ আ যেটাকে আমরা ভালো মনে করব, যেটা আমাদের করা উচিত সেটা আমাদেরকে করতে হবে এবং শুধু মুখের কথায় আমরা সেটা সীমাবদ্ধ রাখব না। আ একজন অবশ্যই এরকম এক্সপেক্ট করবে সামওয়ানকে যে সে আসবে এবং সত্যটা জানবে এবং সেটাকে কনফার্ম করবে এবং তারপর হচ্ছে তার মধ্যে তাকওয়া ডেভেলপ করবে। তারপরে সে হচ্ছে কি করবে? মানুষকে আল্লাহর পথে দিবে। সো আমরা স্বাভাবিক সেন্সে যদি চিন্তা করি আমাদের কাজের ধারাটা কিন্তু এরকমই হচ্ছে যে একটা কথাকে ভালো জানলাম, তারপরে সেটাকে কাজে পরিণত করলাম। তারপরে আমার মধ্যে তাকওয়া ডেভেলপ করলো। তারপরে হচ্ছে তাকওয়ার কারণে আমি মানুষকে দান করা শুরু করলাম। কিন্তু এইখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিকোয়েন্স ইউজ করেছেন সেটা হচ্ছে ফার্স্টেই তিনি দান করার কথা বলেছেন, আল্লাহর পথে দেওয়ার কথা বলেছেন, তারপরে তাকওয়ার কথা বলেছেন, তারপরে বলছেন কনফার্মিং দ্য ট্রুথ, সত্যকে সত্য বলে জানা এবং মানা। তাহলে এই যে সিকোয়েন্স সেখানে আমরা দেখি আম না এখানে হচ্ছে আল্লাহর পথে দেওয়াটা আতা বলা হয়েছে যে এটা হচ্ছে একটা অ্যাকশন, এটা একটা কাজ। এবং তাকওয়া জিনিসটা সেই জিনিসটা কি? সেটা হচ্ছে পার্টলি ইন আওয়ার হার্ট, পার্টলি এটা দেখা যায় যে আমরা যে কাজটা করছি সেটা যে অন্তরের মধ্যেও আছে এবং অন্তরে সেই কাজটা আমাদের কাজে বিশ্বাসটা কাজের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে। এবং
এখানে আমরা দেখি যে উম সাইয়াকুম বলা হয়েছে যে ৪ নম্বর আয়াতে যে মানুষ প্রচেষ্টা চালায়। তাহলে এই যে তার কাজের প্রচেষ্টাটা সেখানে তারপরে আতা, তারপরে তাকওয়া, এরপরে বলা হচ্ছে সাদ্দাকা। সাদ্দাকা হচ্ছে এই সাদ্দাকা জিনিসটা কি? যে কোনো জিনিসকে ভালো হিসাবে জানা এবং কাজ করা এটা হচ্ছে বিলিভ ইন দ্য হার্ট, যে এটাকে আমাদের এটা যে সত্য সেটা আমাকে আগে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। না হলে কি হবে? আমি আবারও সেই আগুনের মধ্যে যেয়ে আমার হাত দিব। সেই নলেজটা যে জাস্ট হিসাবে নলেজ হিসাবে যদি আমি রেখে দেই, সেটাকে আমি যদি বিশ্বাস না করি, তাহলে দেখা যাবে যে সেটার উপর অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে আহ, এই সূরাতে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রমান্বয়ে আমাদেরকে বলছেন সেটা হচ্ছে যে মানুষের কাজ, মানুষ যখন কাজ করতেই থাকে আল্লাহর পছন্দনীয় কাজ, তখন তার মধ্যে আল্লাহ ভীতি আরো বাড়তে থাকে, এবং যত বেশি আল্লাহ ভীতি বাড়ে তখন সে আল্লাহর কথাগুলোকে বিশ্বাস করা এবং সেগুলোকে মেনে নেওয়াটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আরেকটা কম্প্যারিজন আমরা এখানে করতে পারি যে একজন মানুষের যে নেচার, একজন ব্যক্তি হিসাবে তার যে নেচার এবং একটা সমাজের যে নেচার সেটার উপরে। যখন একজন ব্যক্তি সত্যকে সত্য বলে মানে, তখন তার মধ্যে হচ্ছে তাকওয়া ডেভেলপ করে, তার মধ্যে আল্লাহ ভীতি ডেভেলপ করে, এবং তারপরে সে কি করে আল্লাহর পথে দান করে। আর আমরা যদি সমাজের পর্যায়ে যে আমরা দেখি, তাহলে দেখি যে ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে তোমাকে দিতে হবে, সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে, দান করতে হবে। সো কেউই হচ্ছে সমাজের একটা পার্ট হিসেবে গণ্য হতে পারে না, এটা মুসলিম হোক বা নন মুসলিম হোক, যদি কেউ কোনো কিছু কন্ট্রিবিউট না করে। সো সেখানে একজন ব্যক্তিকে অবশ্যই সমাজের সেই আইন মেনে চলতে হবে, সে সমাজের যেই নিয়ম ভাঙলে যে কনসিকুয়েন্সগুলো সেগুলোর ভয় থাকতে হবে। তার মানে কি হচ্ছে, তখন তার মধ্যে তাকওয়া ডেভেলপ করছে, যে সমাজের যে ভয়, সমাজের প্রতি যে ভীতি সেটা তখন ডেভেলপ করছে, এবং তখন সোশ্যাল সমাজ কি করে ফাইনাল স্টেপটা নেয়, এবং ফাইনাল স্টেপটা নেওয়ার পরে সে কি করে যে সে সমাজের একজন আইডিয়াল মেম্বার হয়ে যায়, যখন সে কনফার্ম করে যে এটা সত্য এবং আলটিমেট গুড এর মধ্যে রয়েছে। সো যখন মানুষ সত্যটাকে সত্য হিসাবে বুঝতে পারে, তার মানে হচ্ছে যে সে আল্লাহর দেওয়া যে অধিকার সেটা সে রিকগনাইজ করতে পারে, এবং তার সাথে সাথে তার প্রতি যে দায়িত্ব সেটাও সে বুঝতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে। সো তখন তার আমলের মধ্যে সেটা দেখা যায়, এবং যখন সে এটা বুঝতে পারে যে কোনটা হচ্ছে আল্লাহর দেওয়া রাইট এবং রেসপন্সিবিলিটিস, এবং তারপরে সে হচ্ছে আল্লাহর পথে দান করতে থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন ইন দ্য বিগিনিং, যে প্রথম ফার্স্ট প্লেসে হচ্ছে আল্লাহর কাছ থেকেই সে এটা পেয়েছে। সো আল্লাহর প্রতি তার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সে তখন দিতে থাকে, এবং তখন সে বুঝতে পারে যে আল্লাহর রাইট কি, এবং তখন তার উপরে যে দায়িত্বগুলো রয়েছে, যেমন নামাজ পড়া, জাকাত দেওয়া, সমস্ত কিছুই সে করার ব্যাপারে উৎসাহী হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখি যে এই যে সিকোয়েন্সটা এই সূরাতে এসেছে, যে কাজের উপরে, যে কোনটার পরে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয়, সেটার মধ্যেও বেশ মিনিংফুল জিনিস রয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনকে ঢেলে সাজাতে হবে। সো সাদ্দাকা বিল হোসনা, বিল হোসনা, হোসনা শব্দটা হচ্ছে এটা হচ্ছে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়, অর্থাৎ দুইটা জিনিস অথবা দুইয়ের অধিক জিনিসের মধ্যে যখন তুলনা করা হচ্ছে তখন এই হোসনা শব্দটি ইউজ করা হচ্ছে। তার অর্থ হচ্ছে আলটিমেট অর বেস্ট পসিবল, যে এটাই হচ্ছে সর্বোচ্চ, বা দুইটা জিনিসের মধ্যে এটাই হচ্ছে সর্বোত্তম, এভাবে বোঝানোর জন্য হোসনা শব্দটা ইউজ করা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সত্য যেটা সেটা কনফার্মড হয়ে গিয়েছে, এবং সেটা ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। আম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার পরবর্তীতে আমাদেরকে এখানে খেয়াল করতে বলছেন যে সত্য কোনটা, এবং সে সত্যের উপরে কিভাবে আমাদেরকে সঠিক বিশ্বাস রাখতে হবে এবং সে অনুযায়ী
কাজ করতে হবে। সো এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে তারপরে তাহলে কি করতে বলা হয়েছে? সো এটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলার কথা বলা হয়েছে। অথবা এটা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলার কথা, অথবা গরিবদেরকে খাবার দেওয়ার কথা, অথবা সত্যকে স্বীকার করে নেওয়া। সো এনিথিং সাদ্দাকা বিল হোসনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে লিমিট করেন নাই এখানে। আল্টিমেট গুড যা কিছুতে আছে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ স সমস্ত কিছু আমাদেরকে চিন্তা করার জন্য আহ্বান করছেন। সো সাদ্দাকা বিল হোসনা বলতে আম আ মুফাসসিরগণ বলেছেন যে এটা হচ্ছে মোস্ট বিউটিফুল স্টেটমেন্ট। মোস্ট বিউটিফুল স্টেটমেন্ট কি আছে আমাদের? মোস্ট বিউটিফুল স্টেটমেন্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কথা আছে সেগুলোই হচ্ছে হোসনা, সেগুলোই হচ্ছে সর্বোত্তম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের জন্য আল হোসনা, সেগুলোই হচ্ছে আমাদের জন্য বেস্ট পসিবল স্পিচ দ্যাট উই ক্যান হিয়ার, যে আমরা যেটা ফলো করতে পারি, আমরা যেটা দেখতে পারি এখানে। তাহলে খোসাইব বলেছেন যে এটা হতে পারে যে মানুষের যে পুরস্কার, সেই পুরস্কারের কথা বলা হয়েছে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইন দ্য কম্পেনসেশন ফর দ্যাট, যে মানুষ যা কিছু করেছে সেটা কম্পেনসেশনে তার জন্য সর্বোত্তম জিনিস রেখে দেওয়া হয়েছে। সো এখানে আমরা দেখি এই সাদাকা বিল হোসনা থেকে যে আম আ যেটা হচ্ছে সর্বোত্তম বা সবচেয়ে উম পসিবল ওয়েতে যেটা সবচেয়ে ভালো হতে পারে, সেটার জন্য ৩ টা সাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। একটা সাইন হচ্ছে আম আল্লাহর পথে আ বিশাল পরিমাণে মানে অফুরন্ত পরিমাণ হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। সেটা আমরা আগেও বলেছি যে স্যাক্রিফাইসটা সেটা হতে পারে অর্থের স্যাক্রিফাইস, সেটা হতে পারে আমার যেকোনো রিজিকের স্যাক্রিফাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা কিছু দিয়েছেন সেটা ওপেন হার্টে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর পথে দান করতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহকে ভয় করা। সো আল্লাহকে ভয় করার মাধ্যমে কি করব আমরা? আমরা আমাদের জন্য যা কিছু করণীয় সেগুলোকে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আম যা কিছু সুন্দর রয়েছে, হোসনা, যা কিছু বিউটিফুল রয়েছে সেগুলোকে রিকগনাইজ করা, সেগুলোকে চিনা, এবং সেই চিনাটা কি দিয়ে? ট্রুথ এবং সিনসিয়ারিটি দিয়ে, সত্যবাদিতা, এবং সেখানে আমাদের যেই ইখলাস সেটা দিয়ে আমাদের সেই সত্য কথাগুলো, সত্য কাজগুলোকে করে যেতে হবে। সো এখান থেকে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৩ টা আম জিনিসের প্রতি আমাদেরকে আহ্বান করছেন এই ২ টা আয়াতের মধ্যে। সেটা হচ্ছে ১ নাম্বার যে কে আ মা সবচেয়ে বেশি আল্লাহর পথে দান করবে, যার হচ্ছে এই সম্পদের প্রতি লোভ থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই সম্পদ পূজা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে বলছেন। সম্পদ জমা করে রাখা থেকে দূরে সরে থাকতে বলছেন। বরং আল্লাহর পথে যখনই যেরকম সুযোগ পাওয়া যাচ্ছে সেটাকে ব্যয় হিসাবে আল্লাহর পথে খরচ করতে বলে দিয়েছেন। সেটা আল্লাহর যেকোনো বান্দার জন্য, যেকোনো ভালো কাজের জন্য, অন্যকে সহযোগিতা করার জন্য। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে আল্লাহকে এমনভাবে ভয় করতে হবে যে এই ভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি হয় এরকম যেকোনো কাজ থেকে আমরা দূরে সরে থাকব। সেটা আমাদের পার্সোনাল লাইফেও হতে পারে, সেটা আমাদের সোশ্যাল লাইফেও হতে পারে, সেটা আমাদের টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, অথবা যেকোনো মানুষের সাথে যেকোনো আচার ব্যবহার, যেকোনো ডিলিংসেও সেটা হতে পারে যে প্রত্যেকটা মুহূর্তে আমরা হচ্ছে আল্লাহর ব্যাপারে সচেতন থাকব। থার্ড যে জিনিসটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে সে হচ্ছে গুডনেস এ বিলিভ করবে, যে যা কিছু ভালো সেগুলোর জন্য সে চেষ্টা করবে। এবং এই গুডনেসটা হচ্ছে এই ভালো জিনিসগুলো আমাদের বিশ্বাসী, এই ভালো জিনিসগুলো হচ্ছে আমাদের চরিত্র, এই ভালো জিনিসগুলো হতে হবে আমাদের কাজের মধ্যে। আমাদের বিশ্বাসের ভালো বলতে কি বোঝানো হচ্ছে? যে আমরা হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব। আমরা যেকোনো ধরনের শিরক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো, বা যেকোনো ধরনের
কুফরি থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো। এবং শুধুমাত্র যে একাত্মবাদ সেটাই না, বরং আখিরাতের প্রতি বিশ্বাস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আমাদেরকে মজবুত রাখতে হবে। এবং আমাদের যে মোরালস বা নৈতিকতার মধ্যে যে গুডনেস সেটার ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে যে, অথবা আমাদের কাজের ব্যাপারে যে আমাদের আ আনকনসিয়াসলি কোনো ভালো কাজ করলে হবে না। বরং প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকতে হবে। কারণ আমরা জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াতি, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করবে আমাদের নিয়তের উপরে। সো আমরা যখনই যেই কাজটা করব, আমাদের নিয়ত, আমাদের ইনটেনশন কমপ্লিটলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব, এবং এর মাধ্যমে দেখা যাবে যে প্রত্যেকটা কাজ আমার ইবাদতে পরিণত হচ্ছে, এবং প্রত্যেকটা কাজ থেকে আমি হচ্ছে রিওয়ার্ড আশা করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আ ভালো হওয়ার বা উত্তম হওয়ার যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর পথে স্যাক্রিফাইস করা, আল্লাহকে প্রতিনিয়ত ভয় করা, এবং নিজের মধ্যে সত্যবাদিতা এবং একনিষ্ঠতা থাকা। এ ব্যাপারে শাওকানি বলেছেন, আ দ্য ট্রুথ, এখানে যেই সত্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অধিকার সেটা সে বুঝতে পারে, জানতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সম্পদ দিয়েছে সেটাও সে বুঝতে পেরে তার পথে খরচ করে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্টিমেট গুড হচ্ছে, যে হোসনা বলতে বোঝানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুজাহিদ বলেছেন যে এখানে জান্নাতকে রেফার করা হয়েছে। জায়েদ বিন আসলাম বলেছেন এটা হচ্ছে কনফার্ম করা হয়েছে আমাদের নামাজ, জাকাত, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ভালো রয়েছে সে জিনিসগুলোকে। সো আমাদের রিলিজিয়নের মধ্যে যা কিছু ভালো রয়েছে সমস্ত কিছুই হোসনার অন্তর্ভুক্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সো এখান পর্যন্ত আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম আ এই যে দ্য ট্রুথ, অথবা যেটা utmost অথবা আল্টিমেট ট্রুথ যেটা, সেটার কথা বলা হয়েছে যে আল্লাহ বলছেন যে তোমরা আম যেটা সবচেয়ে উত্তম সেটার ব্যাপারে তোমরা এগিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম জিনিসটা কোনো জায়গায় লিমিটেড করে বলেন নাই। সেটা আমাদের হেদায়েতের পথে হতে পারে, সেটা আমাদের জীবন কিভাবে আমরা নির্বাহ করব, জীবন কিভাবে পরিচালনা করব, সেটা আমাদের ধর্মের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে চলার ব্যাপারে, জান্নাত পাওয়ার ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ বলছেন এখানে আল হুসনা, মানে উত্তম কাজটা আমাদেরকে করে যেতে হবে। এবং আম এই উত্তম কাজ আমাদের কথা এবং কাজের মধ্যে আমাদেরকে প্রমাণ করতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তাফসীরকারগণের যে ব্যাখ্যা এসেছে সেই ব্যাখ্যা থেকে। এবং উম এই সূরার মধ্যে আমরা যে জিনিসটা মূলত দেখব সেটা হচ্ছে যে আ আ আতা, অর্থাৎ আল্লাহর পথে দান করা, সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফোকাস করেছেন, এবং তার সাথে, সাথে হচ্ছে আম আ সিনসিয়ার বিলিফ, এই জিনিসটাকেও ফোকাস করা হয়েছে, এবং এই ২ টার জন্যই আমাদের যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে তাকওয়া। সো এই যে সাইয়াকুম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর পথে এগিয়ে যাওয়া দ্রুত গতিতে, সে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই ৩ টা উপাদান লাগবে, এবং এই ৩ টা উপাদানের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর পথে এগিয়ে যেতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ সঠিক পথ কোনটা বা আল্লাহর পথে সফলতার পথ কোনটা, এই ৩ টা কোয়ালিটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।